আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। 4.3 তোমরা জানো এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। আজকে যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 43 এবং 44। যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে 33, অর্থাৎ 1 থেকে শুরু করে 33 নাম্বার পর্ব পর্যন্ত চলমান। তো আজকে এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং কি খুব গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক। তো যেহেতু এগুলো উৎপাদকের অঙ্ক, সেক্ষেত্রে একটু মনোযোগ সহকারে তোমরা চেষ্টা করবা ক্লাসগুলো দেখার। তো এখানে 43 নম্বর অঙ্কটা এখানে আছে 15x² - 11xy - 12y²। এখন এই যে 15, 11, 12 এই যে সংখ্যাগুলো, আমরা এগুলো কমনও নিতে পারবো না, সূত্রও বসাইতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অপশন একটাই, সেটা হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। আর মিডল টার্ম করতে গেলে তোমাদেরকে বলছিলাম 15 এবং 12, এখানে আমি যদি একটু ক্যালকুলেটর সাহায্য নিয়ে তোমাদেরকে বলি, 15 × 12 এই দুইটাকে যদি তোমরা গুণ করো তাহলে হচ্ছে তোমাদের 180। এই দুইটাকে গুণ করে আমরা কত পাচ্ছি? 180, অর্থাৎ 180। এই 180কে আমাদের কি করতে হবে? নামতার সাহায্যে ভাঙাইতে হবে। ভাঙানোর পরে যোগ বিয়োগ করে আবার এই 11 তোমাদেরকে বের করতে হবে। এই জন্য তোমাদেরকে বলছিলাম যে, বলতেছি যে এর আগের যে অঙ্কগুলো ছিল অবশ্যই ওখানে আমি তোমাদের এই যে ভাঙানোর যে সিস্টেমটা এবং কিভাবে ভাঙাইতে হয় সুন্দর করে দেওয়া আছে। তোমরা চাইলে আগের পর্বগুলো, শুরুর যে পর্বগুলো আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, এখন তাহলে 15 এবং 12 গুণ করে আমরা পাইলাম 180। তো এই 180কে কিভাবে ভাঙাবো, কত কত দিয়ে ভাঙাবো? তাহলে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 15 ছিল, থেকে গেল x² মাইনাস, তাহলে 180কে আমরা ভাঙাবো কত কত? 20 এবং 9 দিয়ে। 20 আর 9 যদি আমরা গুণ করি, আমি যদি একটু চেক করি, 20 × 9, তাহলে আমরা কিন্তু পাচ্ছি 180। আর 20 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 11। তাহলে আমরা দেখব 20xy প্লাস 9xy মাইনাস 12y²। কেমনে হইল? এখানে প্লাস কেন নিলাম? আমরা তো মাইনাস করতে চাইছিলাম। এখানে খেয়াল রাখতে হবে সামনে কি আসতেছে আমাদের। এই চিহ্ন এবং এই চিহ্ন, এই দুই চিহ্ন কখনোই পরিবর্তন করা যাবে না। এই চিহ্নটার উপর ডিপেন্ড করে আমাদের এই চিহ্নটা বসাইতে হবে। এখানে যদি আমরা মাইনাস নিতাম তাহলে মাইনাস মাইনাস আমাদের হয়তো প্লাস। 20 আর 9 যদি আমরা যোগ করতাম তাহলে হয়তো 29, 11 আমরা পাইতাম না, কারণ আমাদেরকে 11 নিয়ে আসতে গেলে এখানে আমাদের প্লাস করতে হচ্ছে। তাহলে মাইনাস প্লাসে মাইনাস 20 থেকে 9 বাদ দিলে 11। আচ্ছা, এখন আমাদের এই ভাঙানোর পর, অর্থাৎ মিডল টার্ম কমপ্লিট করার পরে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এখন কি করতে হবে? এই দুইটা দুইটা করে কমন নিতে হবে। যদি দুইটা দুইটা করে কমন নেই তাহলে এখানে 15, এখানে 20, তাহলে আমরা 5 কমন নিতে পারি। তাহলে নিলাম 5 কমন। এখানে x আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে একটা xও কমন নিতে পারি, আর কিছু নিতে পারতেছি না। 15কে যদি 5 দিয়ে আমরা ভাগ দিই তাহলে পাচ্ছি 3। x দুইটা ছিল, একটা বসাইছি, একটা x থাকে যাবে, মাইনাস ছিল মাইনাস থাকে যাবে। 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 4। x একটা ছিল, কমন নিয়ে নিছি, তাহলে আমরা পাচ্ছি শুধুই y। আচ্ছা, এই দুইটার কাজ শেষ। এখানে প্লাস আছে, এখানে প্লাস বসাই দিলাম। এখন এই দুইটার মধ্যে কমন নিব কত? এই দুইটার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এমন একটা সংখ্যা কমন নিব যাতে আমরা দুইটাকেই ভাঙাইতে পারি। যেমন এখানে 5 কমন নিছিলাম, 5কে দ্বারাই 15কে দ্বারাই 5কে ভাগ করতে পারবো, 20কে দ্বারাও 5কে ভাগ করতে পারবো। অর্থাৎ এমন একটা সংখ্যা নিছি যেন এটাকেও ভাগ করতে পারি, এটাকেও ভাগ করতে পারি। সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও আমরা একটা সংখ্যা নিব, সেটা হলো 3। সেটা হলো 3। এখানে x আছে, আমাদের এখানে নাই, তাহলে x আমরা কমন নিতে পারবো না। এখানে y আছে, এখানে y আছে, তাহলে আমরা একটা y কমন নিতে পারি। তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3। x আমাদের এখানে থাকে যাবে, y কমন নিয়ে নিছি, বসবে না। প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, 12কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, একটা y থাকে যাবে, কারণ এখানে y আছে দুইটা, একটা কমন নিচ্ছি, একটা এখানে বসে যাবে। এখন দেখো এই দুইটা তোমাদের একই হয়েছে কিনা। যদি তোমাদের দুইটা একই হয় তাহলে বুঝতে হবে তোমার মিডল টার্ম ঠিক আছে, আর যদি দুইটা একই না হয় তাহলে বুঝতে হবে মিডল টার্মে ভেজাল আছে। আচ্ছা, তাহলে 5x + 3y, আগে এটা নিতে পারি, অথবা তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা, এইটা আগে বসাইতে পারো অথবা এটাও আগে বসাইতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তবে আগে চেষ্টা করবা ছোটটা নেওয়ার, তারপরে চেষ্টা করবা বড়টা নেওয়ার। 5x + 3y,
অথবা অনেকেই আবার এইভাবেও বলে আগে চেষ্টা করবে প্লাসটা নেওয়ার তারপরে মাইনাসটা নেওয়ার। সেক্ষেত্রে দুইটাই যদি মাইনাস চলে আসে সেক্ষেত্রে তোমরা কি করবা? আসলে এটা সম্পূর্ণটাই একান্তই তোমার ব্যাপার, তুমি যেভাবে নিবা সেভাবেও হবে। তুমি যদি মনে করো আগে আমি এই দুইটাকে নিব, ওইটাকেও নিতে পারো, অথবা তুমি যদি মনে করো আগে এই দুইটাকে নিব, এটাকেও আগে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তো এই অঙ্কটা যদি মিডিল টার্মটা কমপ্লিট বুঝতে পারো তাহলে এই অঙ্কটা এখান থেকে কমপ্লিট। এরপরে 44 নম্বরের যে অঙ্কটা আছে এটা যদি তোমরা একটু খেয়াল করে দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব। এই অঙ্কটা একটু যদি এখানে মোটিফাই করতাম বা এই টুটা যদি না থাকতো, খেয়াল করো এই টুটা যদি খালি না থাকতো তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা কিন্তু একটা a মাইনাস b হল কিউবের একটা সূত্র ছিল। কিন্তু এই টুটা থাকার কারণে, যদি এই টুটা না থাকতো তাহলে খালি সূত্রের যে প্রথম অংশটা ছিল তাহলে হচ্ছে a মাইনাস b হল কিউব, শুধু আমরা ওইটুকু বসাই দিলেই এক লাইনেই আমাদের অ্যান্সারটা ক্লিয়ার। শুধু এটা খালি বসাই দিতাম, দেন অঙ্ক আমাদের কমপ্লিট। তবে এখন পারতেছি না এই কারণ এখানে টু চলে আসছে, এই গোটা অঙ্কটা ঝামেলা হচ্ছে এই টুটাই। তোমরা চাইলে এই টুটা পকেটে ঢুকায় রাখতে পারো। আচ্ছা, আমি তো আর পারতেছি না, সেক্ষেত্রে আমি দেখি যে কি করা যায়। আচ্ছা, তাহলে a কিউব এখানে থাকে গেল মাইনাস, ওইখানেই আগে যাব, ওই টুটার যে ঝামেলাটা আছে এটাই আগে মারবো, বি কিউব মাইনাস বি কিউব। অর্থাৎ এখানে যে বি কিউবটা আছে এই বি কিউবটাকে, যেহেতু 2b কিউব ছিল, এই বি কিউবটাকে আমি দুইবারে ভাঙায় নিলাম, একবার নিছি বি কিউব আর একবারও নিছি বি কিউব। তাহলে বি কিউব আর বি কিউব যদি আমরা আবার যোগ করি তাহলে আবার আমরা 2b কিউবেই পাচ্ছি। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব এইদিকে বাদ দাও, এখান থেকে এইদিকে দেখার আর তোমার দরকার নাই। তাহলে এখান থেকে তুমি একটা পূর্ণাঙ্গ একটা সূত্র পাচ্ছ। তাহলে সূত্রটার প্রথম অংশটা হচ্ছে a মাইনাস বি হল কিউব, এটা হলো সূত্র। এই যে এখানে মাইনাস বি কিউব ছিল, আবার এই মাইনাস বি কিউবটা এখানে থাকে যাবে, এই মাইনাস বি কিউবটা এখানে আবার কি হলো থাকে যাবে। এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে এইটা গোটাটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই টুটার জন্যই শুধু অঙ্কটা বাড়তেছে। এই টুটা যদি না থাকতো তাহলে এখান থেকে অ্যান্সার ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব, এটা যেটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটাই এ, আর এটা হচ্ছে বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের এখন যে তোমার সূত্রটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাই তোমাদের এখানে বসবে। প্রথম হচ্ছে এ মাইনাস বি, এটা বসাইলাম এ, এই হইল মাইনাস বি। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে আগে একটু সূত্রটা তোমাদের দেখাই দিই তাহলে আরও সুবিধা হবে। এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এটার সূত্রটা। তাহলে এটা যদি এ কিউব হয় এটা হচ্ছে বি কিউব, এইটা দেখে দেখে আমরা সূত্রগুলো বসানোর চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তাহলে এ মাইনাস বি আমরা কিন্তু বসাইলাম। অনেকে বলতে পারো বি বি কেমনে হইল, এ মাইনাস বি বলতে এটা গোটাটাই এ বসাইলাম, তারপরে এই যে মাইনাস, এখানে যে মাইনাসটা ছিল ওইটা না, এই যে এখানে মাইনাস আছে ওই মাইনাসটা এখানে আসলো, তারপর আছে বি কিউব, বি কিউব বলতে এই যে বি, ঠিক আছে, এ মাইনাস বি হইল। তারপর এখন আছে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এটা গোটাটাই এ মাইনাস বি, এই হইল এ স্কোয়ার। তারপর কি আছে প্লাস, বসাইলাম প্লাস, তারপর কি আছে এ বি, এ বলতে এটা গোটাটাই এ মাইনাস বি, তারপর বি বসাইতে বলছে, বি বলতে বি, তাহলে এটার সাথে এটা গুণ অবস্থায় থাকে গেল। আচ্ছা, তারপর কি আছে প্লাস, দিলাম প্লাস, তারপর আছে বি স্কোয়ার, বি বলতে এই হইল বি স্কোয়ার, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করে একটা করে নেব। আশা করি সূত্রটা বুঝতে পারতেছ। আচ্ছা, এখনকার যে কাজটা, এটা আমরা প্লাস মাইনাস করতে পারি, মাইনাস 2b, কারণ বি দুইটা ছিল যার কারণে আমরা এখানে 2b করে নিলাম। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এদিকে সব বাদ, এখানেই আরেকটা সূত্র চলে আসছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখানে ব্র্যাকেটটা আমি দিলাম না,
এখানে প্লাস আছে, এই প্লাসটা বসাই দিলাম। এটার সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, গুণ করে দাও। এ আর বি গুণ করলে এ বি মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এখানে থাকে যাবে। আচ্ছা, এখন যদি তোমরা একটু খেয়াল করো, এই যে লাইনটা আছে এটাকে একটু আমরা প্লাস মাইনাস করব। এ মাইনাস টু বি ছিল, থাকে গেল। এখন এখানে দেখো তো গোটা লাইনে এ স্কোয়ার কয়টা আছে? একটাই আছে, তাহলে এ স্কোয়ার আমরা এখানে বসাই দেব। গোটা লাইনে এ বি কয়টা আছে? এখানে আছে দুইটা এ বি, এখানে আছে একটা এ বি, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস আমরা পাচ্ছি এ বি, অর্থাৎ এটা থেকে এটাকে আমরা মাইনাস করলে শুধু পাচ্ছি কি আমরা? এ বি। আচ্ছা, তারপর গোটা লাইনে দেখো তো বি স্কোয়ার কোথায় আছে? এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আছে আমাদের কয়টা? দুইটা। আমি যদি সহজভাবে বলি, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার, এই দুইটা কাটা, তাহলে কি থাকতেছে আমাদের? প্লাস বি স্কোয়ার। তবে তোমাদের আরেকটা কথা বলি, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এই দুইটাকে কাটে দিছি, বোঝার সুবিধার্থে কিন্তু কাটাকাটি করছি। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় কাটাকাটি করবা না, বারবার বলতেছি পরীক্ষার খাতায় কাটাকাটি করবা না। তাহলে এখানে বি ছিল, বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার রেখে দিলাম। এই অঙ্কের এইটাই অ্যান্সার, দ্যাটস ইট। খুব সহজ, মনোযোগ সহকারে বুঝতে হবে। তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।